নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সোমবার মাঠে নামতে চলেছে মোহনবাগান। চলতি ডুরান্ড কাপের প্রথম নকআউট ম্যাচ মোহনবাগানের জন্য মুখোমুখি জামশেদপুর এফসি। যদিও জামশেদপুরে নেই কোনো বিদেশি, তবে এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না সেটা কিন্তু মোহনবাগান কোচ আগেই বলে দিয়েছেন। কেমন হতে চলেছে মোহনবাগানের জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশ? মোহনবাগানের এই জামশেদপুরের বিরুদ্ধে প্রথম একাদশে কিন্তু রয়েছে যেমন স্বস্তির খবর, তেমনই রয়েছে কিন্তু অস্বস্তিও। স্বস্তির খবর, দলের অন্তর্ভুক্তি হতে পারে আপুইয়ার। আপুইয়া কিন্তু সম্পূর্ণ ফিট, কোচ জানিয়ে দিয়েছে, এবং মোহনবাগান দলের সাথে সম্পূর্ণভাবে অনুশীলনও করেছেন। যদিও আজকে প্রথম একাদশ নিয়ে যখন মোহনবাগান দল অনুশীলন করছিলেন তখন তিনি ছিলেন না, তবে সেট পিস অনুশীলনের সময় কিন্তু আপুইয়া অন্তর্ভুক্ত হয় প্রথম 11-তে। প্রথম 11-এ কালকে আপুইয়া থাকবেন কিনা সেই নিয়ে এখনো অবধি সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না। হয়তো থাকতে পারেন, মানে সম্ভবত থাকতে পারেন, তবে আপুইয়া যে কালকে খেলছেনই এবং তিনি পরিবর্তনে নামলেও তিনি যে নামবেন বা মাঠে নামছেন এই কথা বলা যেতেই পারে হলফ করে। উল্টো দিকে মিগুয়েল, মোহনবাগানের নতুন ব্রাজিলিয়ান, যাকে নিয়ে কিন্তু অনেক শোরগোল হয়েছে এই মরশুমের শুরুতেই। সেই মিগুয়েলের কোমরে কিছু অসুবিধা দেখা গেছে, যেটা নিয়ে তিনি অস্বস্তি বোধ করছেন, এবং তাই জন্যই কোচ কিন্তু তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন। যদিও মেডিকেল টিম মিগুয়েলকে ফিট বলেই ঘোষণা করেছেন, কিন্তু কোচ জানেন যে এই ম্যাচ জিতলে সামনেই উড়ে যেতে হবে শিলংয়ে, সেখানে কঠিন প্রতিপক্ষ মোহনবাগানের সামনে মুখোমুখি হতে চলেছে। সেই কারণের জন্যই হয়তো নিজের সেরা অস্ত্রটিকে বাঁচিয়ে রাখছেন তিনি। এছাড়াও প্রথম 11-এ পরিবর্তন হওয়ার মতন সম্ভাবনা খুব একটি নেই। দুটি পরিবর্তন হতে পারে, যেখানে জাহিদের জায়গায় আসতে পারেন বিশাল কায়েত। আপনারা জানেন যে শেষ ম্যাচে ডুরান্ডে জাহিদকে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে জাহিদের পরিবর্তে অবশ্যই বিশাল কায়েত আসতে চলেছেন, এবং তার সাথে সাথে মেহতাবের পরিবর্তে আসতে চলেছেন রাহুল বেকে। শেষ ম্যাচে মেহতাবকে খেলানো হলেও রাহুল বেকের ওপরই হয়তো নকআউট পর্বে আস্থা রাখবেন মোহনবাগান কোচ প্যানেজিওটিস দিলেম্পেরিস। বাকি দল অপরিবর্তিতই থাকবে। মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন এখনই প্রথম একাদশে অন্তর্ভুক্তি হচ্ছে না। জেমি ম্যাকলারেনের প্রথম একাদশে আসতে এখনো সময় লাগবে। তিনি আজকে প্রথম দলের সাথে অনুশীলন করেননি। তিনি যে দলে অনুশীলন করছিলেন সেটা মূলত রিজার্ভ দল, অর্থাৎ প্রথম একাদশের বিরুদ্ধে যেই দলটি খেলছিল। জেমি ম্যাকলারেন কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে আসতে পারে, সেটাও প্রয়োজন পড়লে। প্রয়োজন ব্যতীত জেমি ম্যাকলারেনের কালকে ম্যাচে দীর্ঘ সময় মাঠে দেখতে পাওয়ার আশা কিন্তু নেই বললেই চলে। উল্টো দিকে আশিস রায় এবং কিয়ান নাসিরি, এই দুজন কিন্তু পরিবর্তিত প্লেয়ার হিসাবে আগের দিনও ম্যাচে এসেছেন, যেমন সেরকমই আসতে পারেন এই ম্যাচেও। আশিস রায় এবং কিয়ান নাসিরিকে কিন্তু দেখে নিচ্ছিলেন মোহনবাগান কোচ। অর্থাৎ আপনারা যদি দেখেন তাহলে ডিফেন্সে আপনারা দেখতে পারবেন যে রাহুল বেকে এবং আলবার্তো জুটি মাঠে নামতে চলেছে। গোলে থাকছে বিশাল কায়েত, দুই ব্যাকে অভিষেক টেকচাম এবং শুভাশিস। মাঝখানে রয়েছে দীপক চাংড়ি এবং থাপার জুটি, তবে দীপক চাংড়ির জায়গায় আপুইয়া এবং থাপা জুটিকেও দেখতে পারে মোহনবাগান সমর্থকেরা প্রথম থেকেই। সামনের দিকে যদি চলে যান তাহলে ড্রাডিচ, মাঝখানে সাহাল, এবং তার রয়েছেন লিস্টন কোলাসো। যদিও লিস্টন কোলাসো আগের দিন যে পারফরমেন্স করেছেন তারপরে লিস্টন কোলাসোকে নিয়ে কিন্তু কাটাছেঁড়া হচ্ছে, বা লিস্টন কোলাসোর পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া হচ্ছে ঠিকই, তবে লিস্টনের ওপরেই ভরসা রাখবে মোহনবাগান কোচ। এবং সামনে মনবীর সিং। জেমি ম্যাকলারেন দ্বিতীয়ার্ধে হয়তো আসতে পারেন, তবে সেটা দরকার পড়লেই। বাকি এরকমভাবেই সাজানো হতে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান দল।